আমি ডিসি মেশিন বইয়ের ৮ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো আসে বা রচনামূলক যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি এখন দাগিয়ে দেব। এগুলো থেকে আপনারা আমি ১০টা প্রশ্ন দাগিয়ে দেব মিনিমাম আপনারা এখান থেকে মিনিমাম ৫টা প্রশ্ন কমন পাবেনই। এখান থেকে ১০০% শিওর যে আপনি ৫টা প্রশ্ন কমন পাবেন। এখানের যে আমি প্রথম অধ্যায়ে গেলাম, প্রথম অধ্যায়ে আপনারা প্রথমে দেখবেন ডাইসেলের গঠন ও কার্যপ্রণালী। এটা হচ্ছে গিয়ে যে একটা, তারপর যে লেড অ্যাসিড ব্যাটারির গঠন ও কার্যপ্রণালী, এই দুটার মধ্যে লেড অ্যাসিডের গঠন ও কার্যপ্রণালী এবং ডাইসেলের গঠন ও কার্যপ্রণালী, এই দুটার মধ্যে একটা থাকবে, এটা একটা থাকবে, এটা শিওর। তারপর যে আপনারা দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রশ্ন দিলাম না, তৃতীয় অধ্যায় থেকেও দিলাম না, আপনারা ডাইরেক্ট চলে যাবেন পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় গেলে আপনারা দেখবেন যে প্যারাডের ইলেকট্রোলাইসিসের সূত্রগুলো লেখো, এটা। তারপর হচ্ছে কার্বনের উপর কার্বনের ইলেকট্রোপ্লেটিংয়ের পদ্ধতি চিত্র সহকারে বর্ণনা করে, এই দুইটার মধ্যে একটা আসতে পারে, এটা 99% শিওর, এই দুটার মধ্যে একটা আসতে পারে। তারপর যে আমরা ষষ্ঠ অধ্যায়ে দেখলাম যে ডিসি জেনারেটর হচ্ছে গিয়ে যায় ডিসি জেনারেটর হচ্ছে থেকে একটা ম্যাথ থাকতে পারে, ডিসি জেনারেটর থেকে, মানে ওই সূত্রগুলি অনুসারে একটা ম্যাথ থাকতে পারে। তারপরে যে ওই অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন আসতে পারে, আমি 99% শিওর দিলাম এইখান থেকে আসতে পারে যে কি ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণ বর্ণনা করে, এটা আসতে পারে, এটা সোজা আছে, মোটামুটি দেখলে পারবেন। আমাকে যদি আপনারা যদি কমেন্ট করেন, আমি যেটা লিখছি এটা আপনাদেরকে বুঝিয়ে দেব, বা আমার যদি সময় থাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু এটা আপনারা যে 99% শিওর যে এটা আসতে পারে। এ হচ্ছে গিয়ে যে ষষ্ঠ অধ্যায়ের শেষ। তারপরে যে আপনারা আসবেন সপ্তম অধ্যায়ে, মনে হয় না বড় প্রশ্ন পড়া লাগবে আপনাদেরকে। তারপর অষ্টম অধ্যায়েও মোটামুটি পড়া লাগবে না, আপনারা ডাইরেক্ট যাবেন নবম অধ্যায়ে। নবম অধ্যায়ে গেলে নবম অধ্যায়ে আপনারা দেখবেন যে শর্ট জেনারেটর টার্মিনাল ভোল্টেজ বানাম লোড কারেন্ট বৈশিষ্ট্য অঙ্কন করো, এটা একটু পড়ে দেখবেন, এটা আসার সম্ভাবনা 50%। এটা না পড়লেও মোটামুটি চলে, আমি দেখি এটা না পড়লেও মোটামুটি চলে। তারপরে যে আপনারা যাবেন গিয়ে যে দশম অধ্যায়ে গেলে আপনারা পাবেন যে দশম অধ্যায়ে ডিসি জেনারেটর সর্বোচ্চ কর্মদক্ষতা শর্তের সমীকরণটি, এটা আসতে পারে 80%। এটা আসার সম্ভাবনা আছে, যদিও এটা বোর্ডে কমার্সে, কিন্তু আসার সম্ভাবনা আছে। এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসারও সম্ভাবনা রয়েছে। তারপরে যে আপনারা যাবেন যে 11 অধ্যায় থেকে আমি কোনো দিলাম না, কোনো বড় প্রশ্ন দিলাম না। 11 অধ্যায় থেকে আপনারা যাবেন এবার 12 অধ্যায় গেলে দেখবেন আমি একটা প্রশ্ন দেব। 12 অধ্যায় থেকে আপনারা 10, 11, 10, 12, 13 এইখান থেকে একটা ম্যাথ আসতে পারে, আমি আপনাদেরকে বলে দিলাম। যদি পারেন ম্যাথগুলো একটু দেখিয়েন আপনারা, এখান থেকে একটা ম্যাথ আসতে পারে। তারপরে যে আপনারা দেখবেন যে 12তম অধ্যায়ের একটি বড় প্রশ্ন, এটা আসতে পারে 99%। এটা হচ্ছে গিয়ে যায় দেখাও যে একটি ডিসি মোটরের আর্মেচারের উৎপন্ন টর্ক হচ্ছে TA ইকুয়াল টু 0.0161 জেড প্লাস P/A কিলোমিটার পার মিটার, এটা আসতে পারে 99% শিওর। তারপরে যে আপনারা বলছি যে 13তম অধ্যায়ের এগুলো দেখবেন, ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট আছে, মোটামুটি দেখলেই পারবেন, এত বেশি কঠিন না, একটু সূত্রগুলো বুঝে বুঝে করলে পারবেন। তারপর যে আপনারা যাবেন চতুর্থ, মানে 14তম অধ্যায়ে গেলে আপনারা এখান থেকে দুইটা প্রশ্ন আগে দেবো, একটা প্রশ্ন মাস্ট আসবেই। একটা হচ্ছে কি যে ডিসি মোটরের জন্য 3 পয়েন্ট স্টেটারের সচিত্র বর্ণনা করো, তারপর যে 4 পয়েন্ট স্টেটারের সচিত্র বর্ণনা করো। এখান থেকে দুইটার মধ্যে একটা আসবে, 100% শিওর, এটা এখানে কোনো গ্যারান্টি নেই। তারপরে যা হচ্ছে গিয়ে যে আপনারা 15তম অধ্যায়ে যাবেন। 15তম অধ্যায়ে গেলে কিছু ছোট প্রশ্ন আছে, এগুলো পড়ে নেবেন। তারপরে যা হচ্ছে গিয়ে যে এইখানে বড় প্রশ্ন বলতে আপনারা যদি পারেন, এত যদিও বড় প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আমি লাস্ট অফ অল যে কথাগুলো বলছি একটা দিবেন। প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা, ষষ্ঠ অধ্যায় থেকে একটা ম্যাথ বা একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপর যে হচ্ছে গিয়ে যাই দশম অধ্যায় থেকে একটা ম্যাথ বা
একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে যাচ্ছে 14তম অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে, 13তম অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমি 5টা প্রশ্ন দাগিয়ে দিলাম, এইখান থেকে আপনার 5টা প্রশ্ন কমন পাবেন 100% শিওর। আমার 100% শিওর যে আপনি এখান থেকে 5টা প্রশ্ন কমন পাবেন। আর অন্যগুলো প্রশ্ন আসবে 8টা, অন্য আপনারা 3টা অন্য জায়গা থেকে আসতে পারে, এগুলো আমি ডাইরেক্টলি বললাম না, আমি ইনডাইরেক্টলি বললাম না। তাই আপনারা যা পারেন মোটামুটি এইগুলো থেকে আপনি 5টা প্রশ্ন কমন পাবেন, এটা শিওর। আপনারা ভালো করে পড়লে 5টা প্রশ্ন পারবেন।